হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেরিনা জাহান। সো কেমন আছো সকলে? আশা করছি সকলেই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো আজকে কিন্তু আমি একটা ফুলের দানি বানাচ্ছি, এটাই দেখাচ্ছি যে আজকের ভিডিওতে ওই ফুলের দানিটা কিভাবে বানালাম সেটাই শেয়ার করব। তো তার আগে কিন্তু বাড়ির কিছু কাজ আছে। আমার জন্য দুধের কি বানাচ্ছো? দুধের জন্য আমার কি বানাচ্ছো? চকোস। চকোস বানাচ্ছো? খাবে তো? হ্যাঁ খাবো। সেটাই বলছে যে খাবে কি খাবে না। জলদি দাও, খাবো, খিদে পেয়েছে। আগের চকোসগুলো কেমন পারা ছিল? গোল গোল। এটা অন্য স্টাইলের চকোস। এটা অন্য স্টাইলের। এটা আমি দেখেছি। দেখেছো তো? হ্যাঁ, এটা অন্য স্টাইলের। মা দেখতে পাচ্ছ একটা চকোস। শুনো, হ্যাঁ, চকো খাবো। আজকে চোখো খাওয়া বেলা তুমি কি করেছো তাড়াতাড়ি করে? লিখে দিয়েছি। বাবা অঙ্কগুলো আজকে তাড়াতাড়ি করে নিয়েছে। চকো খাবে আর বলো ভাত খেতে। বাস ভাত খেতে বললে তখন অঙ্ক আরও ঢিলে হয়ে গেল। হ্যাঁ, আধা ঘন্টার কাজ ও লাগাবে 3 ঘন্টা 4 ঘন্টা হয়তো। ভাত খেতে হলে জাহানের খুব কষ্ট গো, খুব কষ্ট আমাদের ছেলেটার। গরম আছে দেখে খাবে বাবা, জিভ পুড়ে যাবে। দুধটা একটু গরম আছে, ফু দেবে প্রথমে, একটু ফু দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে জাহানের চকোলেট। প্যাকেট নিয়ে এসেছিলাম, অল্প করে নিয়ে এসেছিলাম, যে এটা একবারও খাওয়ানো হয় না, যতবার খেয়েছে ওই অন্য খেয়েছে একটা, তো ওটা খেয়ে দেখেছে ভালো। এটা নতুন একটা নেমেছে, বললো ভালো হবে দিদিভাই, নিয়ে যাও খাইয়ে দেখো, পছন্দ হবে। তো বাচ্চার চকলেট ফ্লেভার, ভেতরে নাকি আবার ক্রিম চকলেটও আছে, মানে কামড়ানোর পর ক্রিম বেরোবে। তো জানি না, আমি একটা খেয়ে দেখবো যে আদৌ ক্রিম বেরোচ্ছে কিনা। দেখি বেটা একটা। ভেতরে চকলেটের ক্রিম আছে বটে, ঠিকই বলেছে তো তাহলে। তা তো ভালোই, কি বলো? তোমার কেমন লাগছে? ভালো। ভালো লাগছে? ফু দিয়ে খাবে? হ্যাঁ, ফু দিয়ে। আর কাছে টেনে নাও এটা, এটা কাছে টেনে নিয়ে খাও, সদরঞ্জিতে ফেলো না, খাও। তো এই ফুলগুলো কিন্তু আগে থেকেই বাড়িতে ছিল, এগুলো এমন না যে ফুলগুলো বানিয়েছি। তো গোলাপগুলো আগে থেকেই ছিল, জানোই তো যে মেয়েদের এরকম ফুল লাগেই। তো খোপাই টোপাই দেওয়ার জন্য গোলাপ অলরেডি ছিল বাড়িতে। তার উপর আমি আরও কিছু কালেক্ট করেছি, করার পর কিন্তু কিছুই না, এক্সট্রা কিছুই না। তো শুধু এক্সট্রা তার মধ্যে এই যে স্টিকগুলো হয়, মানে কেউ যদি কাগজের ফুল বানায় এই স্টিকগুলো ইউজ করে, সেই স্টিকগুলো ছিল বাড়ি মালিকের, মানে ছিল, তাদের কাছ থেকে নিলাম আমি। নেয়ার পর কিন্তু দেখতে পাচ্ছ স্টিকগুলো দিয়ে শুধু আমি ফুলগুলোকে আটকে নিয়েছি, যে ফুলগুলো ছিল অলরেডি। তো আটকে নিয়ে আমি ওই যেটা আমার বানানো ছিল কার্টুন দিয়ে দেয়ালের মধ্যে চেটানো আছে, আমি ওর মধ্যে শুধু সাইজ করে লাগিয়ে দেব। দেন আমি লাগানোর চেষ্টাও করলাম, যে একটার পর একটা আমি দেখো সুন্দর করে কিন্তু সাজাচ্ছিলাম। কিন্তু আমি যতটা সহজ ইজি ভেবেছিলাম ততটা ইজি কিন্তু মোটেও না। কারণ আমি ভেবেছিলাম একটা একটা করে বোস করিয়ে দেবো, সুন্দর একটা গোলাপের গুচ্ছ মতো দেখতে লাগবে, ভালো লাগবে। বাট মোটেও কিন্তু এরকম হয় না, চারদিক দিয়ে খুলে পড়ে যাচ্ছিলো। আর তার থেকেও বড় কথা, মানে মানাচ্ছিল না, যেহেতু কাঠির সাইজগুলো সবগুলো একই মাপের, ওই জন্য কিন্তু ভালো লাগছিল না। আমি ওই জন্য কাঠিগুলো কিছু ভেঙে দিয়ে ছোট করেছিলাম, যে ছোট বড় হলে হয়তো একটু ভালো লাগবে। বাট তাও কিন্তু আমি সাকসেস হইনি। তারপর দেখতেই পাচ্ছ যে আমি মানে পুরোটাই খুলে নিয়ে একসাথে সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে নিয়েছি। দেন আমি ব্ল্যাক টিপ দিয়ে বা সেলো টিপ দিয়ে আমি চিটিয়ে নিচ্ছি। যেহেতু আমার কাছে ইয়েলো কালার একটাই ছিল, আমি ইয়েলোটা ওই জন্য একদম ফন্ডে দিয়েছি, বাকি কালারগুলোকে সুন্দর করে ম্যাচ করে নিয়েছি। দিয়ে আমি সেলো টিপ দিয়ে কিন্তু পুরোটা চিটিয়ে নিয়েছি, যাতে করে এধার ওধার না হয়ে যায়, ডিসব্যালেন্স না হয়ে যায়, একভাবে থোক হয়েই থাকে। তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর লাগছে ফুলগুলো, মনে হচ্ছে একগুচ্ছ গোলাপ আমার হাতে, তাই না? আমার কিন্তু অনেকটা সুন্দর লেগেছে নিজের কাজটাই, যেহেতু বাড়িতে পড়েই ছিল ফুলগুলো, কাজে লাগছিল না, কিছু তো একটা কাজে লাগিয়ে নিতে হবে, তাই না?
আর সত্যি কথা বলতে কি যে এটা করে লাগিয়ে দেওয়ার পর কিন্তু ঘরটা অনেক সুন্দরও লাগছে। মানে এটা মিথ্যে না যে ভিডিও বানাচ্ছি বলেই বলছি তা না। ওরা বাবরে, হ্যাঁ তারপর দেখো আমি পুরোটা মেরামত করে নিয়েছি। তারপর কিন্তু আমি লাগাতে গেলাম, গোলাপের যে ইয়েলো কালারটা ছিল ওটা খুলে আমার হাতে চলে এলো। মানে স্টিকটাতে ভালোভাবে হয়তো আঠাটা চিপকায় না, যার কারণে ওটা হাতে খুলে চলে এসেছিলো। দেন আমি আবার ওটাকে ঠিক করে রেডি করে সুন্দর করে বস করিয়ে দিলাম। বস করানোর পর কতটা সুন্দর লাগছে তোমরাই দেখে বলো যে কতটা সুন্দর লাগছে, এরকম কেমন লাগছে। আমার তো অনেক সুন্দর লাগছে, অনেক ভালোই লেগেছে। আর সত্যি দেখতে অনেক মানে সুন্দর লাগছে ঘরটা। তোমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবে। আর আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। পর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।